2 বছরের একজন শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুটা কিভাবে সেটা নিয়ে রয়েছে ধূম্রজাল। আজ দুপুর 1টার দিকে এই ঘটনাটি ঘটেছে। এই বাচ্চাটির গলার 2টি স্থানে আমরা দাগ দেখছি এবং দাগটি নিয়ে রহস্য রয়েছে। অর্থাৎ মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিকলি থানা পুলিশ সংবাদ পেয়ে সেখান থেকে একটি টিম গিয়ে সেই বাচ্চাটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে যে বাড়িতে আসছি সেই বাড়ি নিকলি সদর ইউনিয়নের মির্জাপুর এলাকার থাকে তারা। যে বাচ্চাটি মারা গেছে তারা করগাঁও এলাকার বাসিন্দা। তবে মায়ের সাথে দীর্ঘদিন ধরেই নানুর বাড়িতেই আশ্রয় নিয়েছে। তবে কি রহস্য রয়েছে এই বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। থানা পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা মামলা রুজু হওয়ার পর আমাদেরকে তথ্য দিবে এমনটাই জানিয়েছে। তারপরেও ঘটনাস্থলে আসলাম। আমরা আসার পর স্থানীয় লোকজনের সাথে কথা বলার পর পার্শ্ববর্তী ঘর থাকার পর কেউ কোনো কিছু জানে না। এই ঘরে কয়টি বাচ্চা সেটাও নাকি জানে না। এখানেই রয়েছে আরো রহস্য। একটা মানুষ কিভাবে মারা গেছে, অসুস্থ হয়ে মারা গেছে, না পানিতে ডুবে মারা গেছে, না তাকে মেরে ফেলেছে, এই বিষয়টি নিয়ে দুপুর 1টা বাজে ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত কেউ জানে না। তবে থানা পুলিশের হেফাজতে 2জন ব্যক্তি রয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। তাদের নাম প্রকাশ এখনো পরিপূর্ণ তথ্য না পাওয়ার কারণে আমরা সেটি জানাচ্ছি না। তবে আমরা যখন মামলা রুজু হবে বা পরিপূর্ণ তথ্য আমরা থানা থেকে পাবো, আগামীকাল ইনশাল্লাহ পরিপূর্ণ তথ্য নিকলি দর্পণের মাধ্যমে জানাবো। এখন জানিয়েছি অনেকেই আমাদেরকে এই সংবাদটির জন্য আমাদের থেকে জিজ্ঞাসা করেছিল। যখন আমরা সেই বিষয়টি সঠিক তথ্য পাচ্ছি না, সেজন্য আমরা সারাদিন সেই সময়টুকু কাটিয়ে অবশেষে সেই বাড়িতে আসলাম। তবে যদি একটু করে সামনে আসি দেখায়, সেই বাড়িটির যে ঘরে সেই দুর্ঘটনাটি ঘটেছে, বাচ্চা শিশুর মৃত্যু রহস্যজনক, সেই ঘরে আটকানো, সামনের দরজা এই সাইটের দরজা আটকানো। তবে স্থানীয় লোকজনের সাথে কথা বলে আমরা যে বিষয়টি আমরা জানতে পেরেছি, তারা কোনো কেউ তথ্য দেওয়ার মতো পরিস্থিতি নাই। তবে আমার এই ঘরের সাথে এই পাশে ঘর, এই পাশে ঘর, এই পাশে ঘর, কোনো কেউ কোনো কিচ্ছু জানে না। এখন না জানার কারণটাই রয়েছে রহস্য। আশা করি পুলিশ প্রশাসন রহস্যটি আমাদেরকে সঠিকভাবে তথ্য দিলে আমরা সেটি তুলে ধরবো। মানুষ জন্ম নিলেই মৃত্যু গ্রহণ করতে হবে। তবে আমরা যে বাচ্চাটি আমরা যদি একটু করে আপনাদেরকে দেখাই, ছোট সে বাচ্চাটির চেহারাটা, তার গলার মধ্যে কয়েকটি জায়গায় আমরা দাগ দেখেছি। যদি সেই জায়গায় দাগ দেখা যাচ্ছে, এই পাশেও সে দাগটি দেখা যাচ্ছে। বাচ্চাটি ছোট হওয়ার কারণে আমরা পরিপূর্ণতা ডেট হওয়ার কারণে আমরা পরিপূর্ণ ছবি দেখাতে পারছি না, ব্যর্থতা, দুঃখ প্রকাশ করছি। তবে যেখানে দাগ রয়েছে আমরা এই দাগটি আপনাদেরকে দেখাচ্ছি। দাগটি কিসের সে বিষয়টি একমাত্র রহস্যজনক এবং এটি ময়না তদন্ত ছাড়া বলার মতো কোনো অধিকার বা আমাদের ক্ষমতা নেই। তবে ঘটনাটি ঘটেছে তার নাম, সে হলো ইয়াসিনের পুত্র মোহাম্মদ রুম্মান, বয়স মাত্র 2 বছর বয়স। রাকমান, তার বয়স মাত্র 2 বছর। সে মির্জাপুর ইউনিয়নের নানার বাড়িতে থাকে। তবে তারা কটিয়াদি উপজেলার করগাঁও এলাকার বাসিন্দা, ইয়াসিনের সন্তান। তারা সেখানে থাকে। তো পারিবারিক ঝামেলার কারণে তারা নাকি দীর্ঘ 1 বছর ধরে তারা এই নানার বাড়িতে থাকে। এই রাকমান, তারা 2 ভাই 2 বোন নাকি 3 ভাই 2 বোন, এই সঠিক কয়েকজনে একাধিক তথ্য দেওয়ার কারণে আমরা কেউ বলছে 3 ভাই 1 বোন, আবার কেউ বলছে 2 ভাই 2 বোন। তবে সে সবার ছোট রাকমান। এই ছোট 2 বছর বয়সে এই বাচ্চাটির রহস্যজনক মৃত্যুর কারণে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসন কিন্তু নিরলসভাবে কাজ করছে রহস্যটি বের করার জন্য। তবে আমরা চাই সঠিক তথ্যের মাধ্যমে যদি এটি কোনো দুর্ঘটনা হয়, তাহলে যাতে কেউ কোনো হয়রানি না হয়। তবে যদি দুর্ঘটনা হয়ে যদি এই অবুঝ একটি শিশুর সাথে যদি অমানবিক কোনো দুর্ঘটনা ঘটে, আল্লাহ না করুক, তাহলে যথাযথ ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী, এটাই প্রত্যাশা। আমরা স্থানীয় এখানে একজন ছেলে, আপনারা এই সম্পর্কে কোনো কিছু জানেন কিনা? না, আমরা পরীক্ষা দিত, পরীক্ষা পরে শুনছি। না, শুনি নাই, পরীক্ষার পরে তো আসলাম, শুনলাম আর কি। কি শুনছেন আপনারা? এই ছেলেটা বিলে মারা গেছে, ফেটলাম জ্বর বিল আসছেন, সেই কারণে হাসপাতাল হয়। আপনারা তো দাগ দেখছেন এখানে গলায়? আমরা আপনার কাছে মাত্র দেখলাম, এর আগে দেখছি না তো। না দেখেন নাই না? আচ্ছা, ছেলেটিকে আপনারা চিনেন? প্রায় দীর্ঘদিন যাবত নানার বাড়িতে থাকে, তো মা দেখলাম এলাকায় নিয়ে ঘোরাফেরা করে, এই মাত্র দেখছি, আর কিছু না। এই নানার ঘরে কে কে থাকে? ওর 2 মামু আর লোকে আর নানু আর এই মেয়েটা, আর 2 মামুর 2 বউ।
আচ্ছা দর্শক, আমরা একজন সামনে একজন সওদাগর রয়েছে, আমরা তার সাথে চেষ্টা করব আমরা তার থেকে কিছু তথ্য নেওয়ার জন্য। তার সাথে আমরা কথা বলেছিলাম, তে কয়েকটা তথ্য দিয়েছে। আমরা চাই, আমরা জিনিসটি তুলে ধরেছি একমাত্র, আসলে যিনি একটা দুর্ঘটনা ঘটেছে, এটা দুর্ঘটনা না ঘটনা, সেই রহস্যটা পরিষ্কার হওয়ার জন্য মূলত আমরা সকলের কাছে তুলে ধরেছি। অনেকে তথ্য দিতে অপারগতা প্রকাশ করে। যদি কারো কোনো তথ্য থাকে আমাদেরকে আমাদের নাম্বারে যোগাযোগ করে যে কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা একটু আসছিলাম এখানে, একজন যিনি দোকানদার ভাই রয়েছে। আসসালামু আলাইকুম। যদি ওয়ালাইকুম সালাম। আপনার এলাকাটার নাম কি? এলাকার নাম হলো মির্জাপুর। আজকে আপনাদের এখানে একটা বাচ্চা নিয়ে সমস্যা হয়েছে, আচ্ছা জি। কি বিষয়টি জানেন কিনা? বিষয়টা তো আমরা শুনছি যে অসুস্থ 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 রুগী যে সিলে রেখেছি দিই যে রুগী অবস্থা খাই তখন অবস্থা কেমন? তখন হসপিটাল পাঠাইছি তাড়াতাড়ি মেডিকেল লয়ে যাও। হাসপাতালে পাঠাইছেন? জি জি জি। কয়টা বাজে? ফোনে একটা আচ্ছা, তার গলায় যে দাগ দেখলাম, দাগটা ডাক্তার তো বলতে পারলো না আগে কি। কখনো দাগ দেখেছিলেন? বাচ্চা বললাম তোর তো আমরা ওইগুলো সব খেয়াল করি নাই, কথাটা বুঝছেন না। কত বছর ধরে থাকে এখানে? থাকে এখানে বহুদিন ধরে মধ্যে মধ্যে যাওয়া বাপের বাচ্চা যা। কারণ হলো ছেলেটা ভালো না, বাপ ভালো না। আচ্ছা, বাপ ভালো না। বাপ ভালো না, নেশারা ওই যে ফুলানটা খাওয়াইতে পারে না, আবার অত্যাচার করে। এই বললে মামুর ধরে তাই মামুরে পারে পারে। মামুদের কাছে থাকে? জি জি জি। ও আচ্ছা আচ্ছা, আপনার নামটা? আমার নাম নুরুল ইসলাম। নুরুল ইসলাম। জি। দর্শক, আপনারা শুনেছেন, অর্থাৎ প্রায় দীর্ঘ সময় ধরে সে শ্বশুর বাড়ি থেকে মহিলাটি বাচ্চা কাচ্চা নিয়ে তার বাপের বাড়িতে তার ভাইদের কাছে থাকে। এখানে তারা দীর্ঘদিন ধরে এই চলাফেরা করতেছে। তবে কি কারণে এই ঘটনাটি রহস্যজনক মৃত্যু হয়েছে, কি অসুস্থতার কারণে না কিসের কারণে, আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করেছিলাম। তারা বলেছে বাচ্চাটি নেওয়ার আগে সে বাচ্চাটি মারা গেছে, যার কারণে আমাদের সন্দেহ হয়েছে। তার কারণে আমরা নিকলি থানা পুলিশকে হস্তান্তর করি। পরে নিকলি থানা পুলিশ এসে লাশটিকে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজন ব্যক্তিকে তারা হেফাজতে নিয়েছে। সেটিও আমরা যখন পরিপূর্ণভাবে তথ্য পাবো আপনাদেরকে জানিয়ে রাখবো। আবারও বলছি, শিশুটির বয়স মাত্র 2 বছর। সেই ইয়াসিনের পুত্র রাকমান, তারা 2 ভাই 2 বোন, আবার অনেকে বলছে 3 ভাই 2 বোন। তাদের পরিবারের কোনো গার্ডিয়ানকে আমরা না পাওয়ার কারণে পরিপূর্ণ তথ্য দিতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করব সুষ্ঠু এবং বস্তুনিষ্ঠভাবে এই সংবাদটি আমরা আগামীকালকে যথাসময় আপনাদের মাঝে উপস্থিত করব। তার আগে যদি কেউ কোনো তথ্য বা রহস্য কোনো কিছু জেনে থাকেন, আমাদেরকে তথ্য দিয়ে হেল্প করবেন। আপনাদের তথ্যদাতার পরিচয় গোপন থাকবে। আমরা চাই বস্তুনিষ্ঠভাবে যাতে কোনো মানুষ বিপদে না পড়ে এবং কোনো ঘটনা ঘটলে ন্যায় বিচার যাতে পরিবার পায়, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি নিকলি দর্পণ। আপনারা সকলে দোয়া করবেন, পাশে থাকবেন। যুক্ত হয়েছিলাম আমি মাহমুদ আল আজাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।